সুন্দর নাম দে না ভাইয়া। কিসের নাম? এগুলো অনেক করে বানিয়ে বিক্রি করব, একটা অনলাইন শপ দেব। স্বীকার করছি আমি বিজনেসম্যান, কিন্তু আমার বিজনেস ইরফানদের বিজনেসের মতো ডুবে যায়নি। আর ওসমানের কাছ থেকে আমার আর পাওয়ার কোনো কিছুই নেই। তবু আমি তোর বিয়েটা ইরফানের সাথে দিতে চাই। স্যার, আমি কি গাড়ি ওসমান চৌধুরী গ্যারেজে ঢুকিয়ে দেবো? স্যার না, আমি নেমে যাচ্ছি, তোমরা বরং চলে যাও। আমি বলেছি তোমরা চলে যাবে, আমি এখানে নামব। শোন মা, যদি কখনো ফিরে না আসিস আমার কোনো আফসোস থাকবে না, কিন্তু আমি তোকে ভালোবাসি না এই অপবাদ নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না কখনো না। তোর তোর মাকে বলিস এখন আমি তার ছবি দেখি, ছবির সাথে কথা বলি, তার জন্য আমার বুকের ভেতর একটা বিশাল শূন্যতা রয়ে গেছে। সে আমাকে যতটা খারাপ মানুষ ভাবে আমি আসলে ততটা খারাপ মানুষ না। বাবা, তুই আমার রাজকন্যা মা, তোর ইচ্ছাই আমার ইচ্ছা। শোন, যদি যদি কখনো এই পৃথিবীটা ঘুরে আমার কাছে আসতে ইচ্ছে করে চলে আসবে, তখন আমার জীবনটা সবুজ হয়ে যাবে। শুধু এইটুকু জেনে রাখিস, এইটুকু মানিস। হ্যাঁ বাবা, আমি ফিরবো, আমি তোমার কাছেই ফিরবো। আমি শুধু চাই একটাবার মার কাছে যেতে, তার কোলে মাথা রাখতে। এই কি করে দেখো, কান্না কর। এই পাখি, তুই কাঁদলে তোকে যে প্যাঁচার মতো দেখতে লাগে এটা জানিস? আই লাভ ইউ বাবা। আই লাভ ইউ টু মা। এই ওকে ভালোভাবে নাম দিও। হ্যাঁ, মিঠু, তোমার শ্বশুরকে আজ খুব অস্থির দেখাচ্ছে, কিন্তু কারণটা যে কি আমি ঠিক জানি না। আমারও না তাই মনে হচ্ছে মা। বাবা কেমন যেন পাগলের মতো, না না মানে একটু কেমন যেন। ওসমানকে আমি আগে কখনো এমন বিচলিত দেখিনি, কেমন কখনো না। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার।
হ্যাঁ বলো কি হয়েছে? স্যার আমি এখনই স্যার ব্যাংকের এমডির বাসা থেকে বের হয়েছি স্যার। স্যার উনি হার্ডলাইনে যাওয়ার সব প্রস্তুতি নিয়ে ফেলেছেন স্যার। আচ্ছা একটু বুঝিয়ে বলো না, আর একটু অপেক্ষা করতে বলো, আর অল্প একটু অপেক্ষা করতে বলো। একদিনও তো না, মানে তাছাড়া আজকে তো ব্যাংক হলিডে, আজকে তো এমনি তো ট্রানজ্যাকশন হবে না। ওকে বলো নি? স্যার আমি সব বুঝিয়ে বলেছি স্যার, কিন্তু উনি চেক দেখতে চান স্যার। স্যার বলেছে যে বিশেষ প্রয়োজনে দরকার হলে হলিডেতেও ট্রানজ্যাকশন করাবেন স্যার। আসলে স্যার উনি আপনার অ্যাকাউন্টে মিনিমাম টাকাটা দেখতে চাচ্ছেন স্যার। জি না হলে স্যার ম্যানেজার আর আর কিছুটা ক্ষণ অপেক্ষা করতে বলো, একদিনও না। আমি আমি চেকটা নিজের চেহারার উপর নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসবো, আরে কিছুটা ক্ষণ। হ্যাঁ এই যে রহমান চলে আসলেই তো সব সব ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, একটু একটু ম্যানেজ করো, রাখছি। আরে রহমান, রহমান তুমি চলে এসছো? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করে আছি। রিয়া, আরে রিয়া মা কোথায়? ও সরি, আজকে তো নিশ্চয়ই ও পার্লারে, আজকে তো পার্লারে থাকার কথা, তাই না? ওসমান, হ্যাঁ তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে, আমরা কি একটু আলাদাভাবে কথা বলতে পারি? এই সব সব ঠিক আছে তো রহমান? হ্যাঁ না, ঠিক নেই, কিছু ঠিক নেই। কি বলছো? প্লিজ চলো না, আমি একটু আলাদাভাবে কথা বলি প্লিজ। কি হয়েছে মা? আবার কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝছি, আমি সব বুঝছি, আমি সব বুঝছি ইরফান। একটা গিরবিলটি লাগতে যাচ্ছে, একটা মহা 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 গিরবিলটি। যদি এই গিরবিলটির মধ্যে পড়ে থাকিস, এখনই সময় বেরিয়ে যা, এখনই সময়, না হলে আর বেরোতে পারবি না, বেরোতে পারবি না। বের হয়ে যা, বের হয়ে যা। ভাইয়ার মাথাটা একেবারেই গেছে, নাট বল্টু স্ক্রু সব খুলে গেছে। এদিকে কি হচ্ছে আমি সেটা বুঝতেই পারছি না। আর তুমি আরমানের খেয়ালটাও রাখতে পারো না, তাই না? নাস্তা দিয়েছিল ওকে? সব দিয়েছি মা। আর আপনি তো জানেনই আপনার ছেলেটা কেমন। নাস্তা করিয়ে আমি ওষুধ খাইয়ে বলে এসেছি যেন ঘরের বাইরে না আসে। শুধু বলে আসলেই হবে? বাইরে থেকে দরজাটা আটকে দিয়ে আসবে না? বিয়েটা যে এবেলায় হচ্ছে সেটাই তো জানতাম না। আজকে যে বিয়ে হচ্ছে সেটা জানো তো, নাকি সেটাও জানো না? ঘরে চলো, চলো। তোমার জন্য কি এই বাড়ির সবার অপমান আমাকে সহ্য করতে হবে? চলো, আসো। অপমান? কার অপমান? তোমার অপমান? বাড়ির অপমান? অপমান 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 আমি সব বলে দিব। এবারের মান অপমান সম্মান সব। আরমান ছাড়ো বলছি, লাগছে, ছাড়ো। আরমান, পাগল, পাগল তুমি। তোমাকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। আজ তো একটা পাগল। আমি পাগল? আমি? তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস। তুই শেষ করে দিয়েছিস আমাকে। আরমান ছাড়ো, লাগছে। আমাকে 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 শেষ করে দিয়েছিস। আমাকে আমাকে ওষুধ না, তুই আমাকে বিষ দেস। তোমাকে ঔষধের বদলে বিষ দেস, বিষ। কি?
ও আমাকে বিষ দেয় রে ভাই, বিষ। ও আমাকে ঔষধ দেয় না। ভাইয়া তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে ভাইয়া। তুই আমাকে বলছিস শান্ত হতে? আমাকে? আর ও যে তিল তিল করে আমাকে ঔষধের জায়গায় বিষ দিচ্ছে, তাকে কিছু বলবি না তুই? অকৃতজ্ঞ, তোমার জন্য আমি এত কিছু করি আর তুমি আমাকে বলছো এসব কথা? তোর চোখে বিষ, তোর নিঃশ্বাসে বিষ। তুই একটা বিষধর সাপ, তুই একটা সাপ, তুই একটা বিষধর সাপ। ওরা আমার জীবনটা শেষ করে দিয়েছে। ওরা একটা সাপের সাথে বিয়ে দিয়েছে আমাকে, একটা সাপ, একটা বিষধর সাপের সাথে বিয়ে দিয়েছে আমাকে। ভাইয়া ভাইয়া তুমি প্লিজ শান্ত হও ভাইয়া, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। দেখো মা, তোমার ঘরের আর একটা বোনসাই, দেখো তোমার বোনসাই কাঁদছে, কিন্তু তোমার পুরো ঘর ভরিয়ে রেখে দিয়েছে। তোমার খুব খুশি লাগছে না? খুব গর্ব হচ্ছে, তাই না মা? উফ, এসব বাজে কথা না বলে রহমান সাহেব কি বলে একটু গিয়ে শোন না রে বাবা। তা না, চিন্তায় আমার ধরপড়ানি শুরু হয়ে যাচ্ছে, আমার ঘাম ছুটে যাচ্ছে। মা, রহমান আঙ্কেলের জন্য তুমি যেই চিন্তাটা করছো সেটা যদি আমাদের জন্য করতে, ভাইয়ার জন্য করতে, তাহলে চলো ভাইয়া, চলো এখান থেকে, এসো আমার সাথে। মিতু, এদিকে এসো। ওদিকটাতে কি হচ্ছে একটু দেখবে প্লিজ। কি হলো ওসমান, কিছু বলছো না? বলার তো কোনো জায়গায় তুমি রাখোনি রহমান। কি বলবো? তুমি জাস্ট তোমারটাই জানিয়ে দিয়েছ, কিছু তো জানতে চাওনি। সত্যি ওসমান, রিয়ার ইচ্ছার কাছে হেরে গেলাম। ও ওর মার কাছে যেতে চাচ্ছে, কিছুদিন ওখানে থাকবে, বিয়েটা করবে না। তাছাড়া মানে রিয়া বলছে যে ইরফানকে বিয়ে করলে নাকি ও সুখে থাকতে পারবে না। ইরফান তো ইরফান, রিয়া, বয়স কত? কি বোঝে ওরা? সুখ দুঃখের বোঝেটা কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে রহমান, আজকে না হয় না হোক, কয়েকদিন পরে হবে। হ্যাঁ, আর কখনোই হবে বলে মনে হয় না ওসমান। তাছাড়া তুমি আশা করে বসে থেকো না ওসমান। ইরফানের বিয়ে তুমি অন্য কোথাও দেখো। আর তাছাড়া ওই যে ইরফান যে মেয়েটাকে ভালোবাসে, কি যেন নাম, ও হ্যাঁ পারমিতা। রহমান, ও কি না হয় ইরফানকে কি করবো সেটা না হয় আমি বুঝি। তোমার বিষয়টা আমি বুঝতে পারছি, কিন্তু আমার বিষয়টা তুমি বুঝতে পারছো না ওসমান। আর আমাদের বিজনেস ডিলগুলো, মানে ইরফান রিয়া হাউজিং, তারপর আমাদের ইন্টারনাল টাকা পয়সার লেনদেন, এগুলো। ও কাম অন ওসমান, এটুকু তো তুমিও বুঝো, তুমিও একজন বিজনেসম্যান।
রিয়া যদি ইরফানকে বিয়ে নাই করে তাহলে এটা একটা লস ইনভেস্টমেন্ট, তাই না? মানে মানে খুব সহজ ওসমান, এই সমস্ত কোনো ডিলই আর আমাদের মাঝখানে হবে না। আর ইনফ্যাক্ট আমি তো সিদ্ধান্ত নিয়েছি যে আমি আবার চট্টগ্রামে ফিরে যাব। তুমি তুমি এটা করতে পারো না রহমান? অবশ্যই পারি। একটা ডুবে যাওয়া ব্যবসায় আমি ইনভেস্ট করতে চেয়েছিলাম, কারণ আমার মেয়ে এখানে আগ্রহী। এখন কেন করবো সেটা তুমি বলতে পারো? রহমান, রহমান, আমি তোমাকে পুড়িয়ে দেবো। রহমান, কি বলছো তুমি এসব? প্লিজ ওসমান, প্লিজ। নিজেরটা নেই ভাবো। তুমি অনেকদিন যাবতীয় ঋণ খেলাপি হয়ে আছো। আমার তো মনে হয় পুলিশ আগে তোমার বাড়িতে চড়া হবে। তুমি আমাকে ভেলা বানিয়ে ভাসতে চেয়েছিলে, হ্যাঁ? আমি সেটাতে রাজি ছিলাম, কারণ ওটা বিজনেস ছিল। এখন আমি তোমার ভেলা হয়ে থাকতে পারবো না। আমি শেষ হয়ে যাবো বন্ধু। সরি, আমি একেবারে শেষ হয়ে যাবো। তুমি আমার কথা বলছো রহমান, প্লিজ। সরি, কিচ্ছু করার নেই আমার। এখন বাবার খোঁজ নেওয়া হচ্ছে, সবাইকে রাস্তার ধুলোয় বসিয়ে এখন বাবার খোঁজ নেওয়া হচ্ছে। এখন বাবার খোঁজ নেওয়া হচ্ছে, বাবার খোঁজ নেওয়া হচ্ছে, বাবার বাবার। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তুই আমার ছেলে। ও আমাদের সন্তান, সে কারণে এতটা স্বার্থপর। তোমার এই স্বার্থপরতার ফল কি হবে সেটা আমি জানি না বাবা।